কথা দিয়েছিলাম কম্পিউটার অ্যাওয়ারনেসের প্রত্যেকটা টপিক ধরে ধরে সুন্দরভাবে তোমাদেরকে এমনভাবে বুঝিয়ে দেবো, তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কম্পিউটারের উপর যে পার্টটা থাকে নির্দ্বিধায় ক্লিয়ার করতে পারবে। আর আজকের ডেটে যে কোনো সরকারি, আধা সরকারি, প্রাইভেট সব চাকরিতেই কম্পিউটার অ্যাওয়ারনেসের উপর কোশ্চেন থাকছেই থাকছে। তো আজকে একটা তাৎপর্যপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব, ইন্টারনেট অ্যান্ড ইটস সার্ভিসেস। ইন্টারনেট কী, এর অ্যাপ্লিকেশান কী আছে, এর রিলেটেড কী কী জিনিস আমাদের জানতে হবে, কিভাবে ইন্টারনেট আসলো, প্রথম ইন্টারনেট কীভাবে চালু হয়েছিল, সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তার সাথে কিছু মডেল কোশ্চেনও ডিসকাস করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। খুব যত্ন সহকারে, অনেক পরিশ্রম করে এরকম একটা পাওয়ার পয়েন্ট তৈরি করে তোমাদের ক্লাসটা নিই। তাই এখন নির্দ্বিধায় একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। আজকে শুরু করছি আমাদের টপিক, ইন্টারনেট অ্যান্ড ইটস সার্ভিসেস। দেখো, ইন্টারনেট আজকে আমাদের সব জায়গায় ছড়িয়ে গেছে। আমি পিকে দাস ক্লাসটা নিচ্ছি, এমটেক ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। যারা প্রথমবার দেখছো তারা জেনে রাখো, যথেষ্ট অভিজ্ঞতা এবং যোগ্যতা আছে তোমাদেরকে পরিচালনা করার। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare. and make your government and corporate job training dreams come true. Download the app now. তো আমাদের এখানে যেটা প্রথম আসছে যে ইন্টারনেট কি, ইন্টারনেট কনসেপ্টটা কি। দেখো, ইন্টারনেট মানে হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্ক আছে, একটা কম্পিউটার নেটওয়ার্ক আছে, তারা যখন পারস্পরিকভাবে সংযুক্ত হয় তখন একটা ইন্টারনেট কানেকশানের গল্প চলে আসে। তো ইন্টারনেট কানেকশান ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমরা যদি গুছিয়ে বলি, দ্য ইন্টারনেট ইজ দ্য নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক। সো কনসিস্ট অফ মিলিয়নস অফ প্রাইভেট অ্যান্ড পাবলিক নেটওয়ার্ক, যার মধ্যে পাবলিক বা প্রাইভেট নেটওয়ার্ক প্রচুর পরিমাণে থাকতে পারে। অ্যান্ড নেটওয়ার্ক ইজ গ্রুপ অফ টু অর মোর কম্পিউটার সিস্টেম লিঙ্ক টুগেদার, যেখানে দুই বা তার বেশি কি হয়, কম্পিউটার একসাথে লিঙ্ক আপ করা থাকে। ওকে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা পরের যেটা, হিস্ট্রি অফ ইন্টারনেট। ইন্টারনেট 1969 সালে অক্টোবরের 29 তারিখে শুধুমাত্র লগ ইন কথা দিয়ে ইন্টারনেটের ব্যাপারটা শুরু হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সঙ্গে সঙ্গে সিস্টেম ক্র্যাশ হয়ে যায় বা বসে যায়। তো এটা মনে রাখতে হবে, 29 অক্টোবর 1969, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস টু আনাদার স্ট্যানফোর্ড, সেই দুটো কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন প্রথম সংশোধন করা হয় প্রথম ইন্টারনেট কানেকশানটাকে পরীক্ষা করার জন্য। এটা মনে রাখতে হবে কখন ইন্টারনেট কানেকশান প্রথম স্টার্ট হয়। অ্যাডভান্টেজ কী আছে? দেখো, ইন্টারনেটের প্রচুর অ্যাডভান্টেজ। আজকের দিনে আমরা পোস্ট অফিস যাওয়া ভুলে গেছি। আমরা যা করি বাড়ি থেকেই করি, আমরা ইমেলের মাধ্যমে সব যোগাযোগ করি। এখন ইলেকট্রনিক মেল হয়ে গেছে। সো ইমেল বা ইন্টারনেট আজকে আমাদের অপরিহার্য বিষয়। খুব এমার্জেন্সি ব্যাপার ছাড়া আমরা কিন্তু পোস্ট অফিসের ধারে কাছে যাই না। সো বিভিন্ন রকম ইনফরমেশান খুঁজে বের করার জন্য এটা দরকার হয়। অনলাইন পেমেন্ট করার জন্য ইন্টারনেটের দরকার। ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়ার জন্য, ব্যাংকিং, পেমেন্ট, ফিনান্স, ব্যাংকিং, যেখানে যাবে সেখানে ইন্টারনেটের দরকার। কমিউনিকেশন, আজকে ইউটিউবের মাধ্যমে তোমরা আমাদের সাথে কমিউনিকেট করছো। সো ইট ইজ অলসো এ বিউটি অফ ইন্টারনেট। অনলাইন শপিং, সেখানেও আমাদের ইন্টারনেটের গুরুত্ব চলে আসছে। এন্টারটেনমেন্ট, তুমি সিনেমা দেখছো, গান শুনছো, সেখানেও কিন্তু আমাদের চলে আসছে ইন্টারনেটের ব্যবহার। সো ইন্টারনেট ছাড়া আজকে ডেটে কিছু ভাবা যায় না। আজকে সব কিছুই অনলাইন। পেইং গেমস, তুমি ধরো গেম খেলতে যারা ভালোবাসো তাদের জন্য এটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার এটা। সো সব কিছু মিলিয়ে ইন্টারনেট ছাড়া কিছু ভাবা যায় না এখন। ডিসঅ্যাডভান্টেজ কী আছে? তোমার পার্সোনাল ইনফরমেশান চুরি হয়ে যেতে পারে, তোমাকে কেউ হ্যাক করতে পারে, ব্ল্যাকমেল করতে পারে। ইন্টারনেট অনেক সময় অ্যাডিকশান হয়ে যায়, দিনদার ইন্টারনেট নিয়ে বসে থাকে। নেক্সট, টাইম ওয়েস্টেজ হয়, ফালতু সময় নষ্ট হয়। নেক্সট, ওবেসিটি অ্যান্ড আদার হেলথ ইস্যু। কন্টিনিউয়াস কম্পিউটার বা মোবাইল নিয়ে বসে থাকলে তোমার মধ্যে শারীরিক সমস্যা আসবেই আসবে এবং তুমি প্রবলেম ফেস করবে। নেক্সট, ইন্টারনেটের মাধ্যমে ফেক নিউজ বা ভুলভাল খবর বা অপ্রচলিত খবর খুব সহজেই ছড়িয়ে দেওয়া যায়, আতঙ্ক তৈরি করা যায়। এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ইন্টারনেট কানেকশন, bandwidth and cost are the two factors that help you in designing which internet connection is to use. So তোমার ইন্টারনেট কানেকশন যখন তুমি চুজ করবে, ব্যান্ডউইথ মানে কতটা সার্ভিস
একসাথে কতগুলো লাইন কাজ করবে, কতগুলো ডিভাইস কাজ করবে, তার উপর ব্যান্ডউইথটাকে চুজ করে তোমাকে ইন্টারনেট কানেকশনটা নিতে হয়। অ্যাকচুয়ালি যত ইন্টারনেটের চার্জেস বাড়ে, তার মানে ব্যান্ডউইথটা বেশি, একসাথে অনেক ডিভাইস কানেক্ট করতে পারবে এবং স্পিডটা বেশি থাকবে। সো ইন্টারনেট কানেকশনের ব্যাপারটা আমাদের এইভাবে বুঝতে হবে। সাম অফ দ্য ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবল ফর ইন্টারনেট অ্যাক্সেস আর অ্যাজ ফলোস। কী ধরনের ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবেল আছে? ডায়াল আপ কানেকশন, যেটা ল্যান্ডলাইনের মাধ্যমে হয়। নেক্সট ব্রডব্যান্ড কানেকশন, এটা বহুল প্রচলিত, এটাও ল্যান্ডলাইন ফোন, তারপর মোডেম থাকে, তারপর ব্রডব্যান্ড কানেকশন হয়। আর ওয়্যারলেস কানেকশন তো এখন সব কিছুই ওয়্যারলেসলি আমরা হটস্পট অন করে অন্য সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন করি। ডায়াল আপ কানেকশন আমি অলরেডি বললাম, এটা যেটা আমরা ল্যান্ডলাইন ফোনের মাধ্যমে ইউজ করে থাকি, টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে, সেটা ডায়াল আপ কানেকশন বলে। আর তারপরে যেটা যাবো সেটা ব্রডব্যান্ড কানেকশন। ব্রডব্যান্ড ল্যান্ডলাইন থাকে, কিন্তু তার সাথে একটা লিজ লাইন থাকে, যেমন কেবিলের মাধ্যমে হতে পারে, টেলিফোন লাইনের মাধ্যমে হতে পারে, তার মাধ্যমেও কিন্তু আমরা ইন্টারনেট কানেকশনটা নিতে পারি। সো দিস ইজ আনাদার টাইপ অফ। নেক্সট ব্রডব্যান্ড সেভারাল হাই স্পিড ট্রান্সমিশন টেকনোলজি সাচ অ্যাজ, আমরা কী ধরনের টেকনোলজি এখানে ইউজ করি? ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, যেটাকে ডিএসএল বলে, কেবল মোডেম, কেবল লাইন দিয়ে এখন ইন্টারনেট আসে, ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন বিপিএল, মানে শোনা যাচ্ছে যে লাইন থেকে ইলেকট্রিসিটি আসে দুদিন পর, সেখান থেকে ইন্টারনেট কানেকশন আমরা নিতে পারবো। দারুণ ব্যাপার, খুব ইন্টারেস্টিং হয় ব্যাপারটা, টেকনোলজি কোথায় চলে গেছে। নেক্সট আমরা আসবো ওয়্যারলেস কানেকশানে। ওয়্যারলেস নেটওয়ার্ক বা ওয়াইফাই নেটওয়ার্ক যেটা হয়, এটা এখন প্রচুরভাবে চলে, আমরা প্রচুর ইউজ করি, সব জায়গায়, আমাদের অফিসেও আছে। সো নেটওয়ার্ক অ্যালাউ হোমস টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড বিজনেস ইনস্টলেশন টু অ্যাভয়েড কস্টলি। যখনই তার টানা হয়, তারের কানেকশন করা হয়, তখন কিন্তু অনেক খরচাপাতির গল্প চলে আসে। সেই ক্ষেত্রে ওয়্যারলেস কানেকশন ভেরি মাচ অ্যাকসেপ্টেবল, কোনো তার ফারের কোনো সমস্যা নেই। এবার ইন্টারকানেক্টিং প্রোটোকলস, প্রথম জানতে হবে প্রোটোকল কাকে বলে। প্রোটোকল হচ্ছে এ সেট অফ রুলস, কিছু রুলস রেগুলেশন একসাথে সংঘবদ্ধ হয়ে এক একটা প্রোটোকল তৈরি হয়। সেই প্রোটোকল ইন্টারনেটের ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লিকেবল সেগুলো আমরা বুঝবো। সেখানে একটা নির্দিষ্ট ছকে বা নিয়মে আমরা প্রোটোকলগুলো ইউজ করি। কী মেন প্রোটোকল ইউজ হয় আমরা একটু দেখবো, সংক্ষিপ্ত নামগুলো খেয়াল রাখবে। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল টিসিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপি, নেক্সট ইউজার ডেটাগ্রাম প্রোটোকল ডিটিপি ইউডিপি সরি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এসএমটিপি, নেক্সট টেলনেট, নেক্সট এইচটিটিপি, নেক্সট পোস্ট অফিস প্রোটোকল, নেক্সট এইচটিটিপিএস। এই ধরনের প্রোটোকলগুলো আমরা ইন্টারনেট, আরও অনেক প্রোটোকল আছে, তার মধ্যে বিশেষগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরলাম, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আর একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল, আইসেকও আছে এর সাথে। তাহলে আমরা দেখলাম ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল থেকে শুরু করে অনেকগুলো প্রোটোকল আমাদের কাজে লাগে। এবার এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইজ দ্য ওয়ান অফ দ্য মেন প্রোটোকলস অফ ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেটে যতগুলো প্রোটোকল আছে তার বেসিক বা মেন যে প্রোটোকল সেটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। সিগন্যাল কীভাবে ট্রান্সমিট হবে, কীভাবে কমার্শিয়ালি বা কমনলি তুমি ট্রান্সফার করবে, সব কিছু এখানে থাকে। এটাকে টিসিপি আইপিও বলা হয়, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আইপি, এইভাবেও আমরা বলে থাকি। নেক্সট ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা এফটিপি বলে। ফাইল যখন ট্রান্সফার হচ্ছে তখন কি রুলস রেগুলেশনের মাধ্যমে একটা ক্লায়েন্ট থেকে অন্য ক্লায়েন্টে বা ক্লায়েন্ট থেকে সার্ভারে ফাইল যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এফটিপির হেল্প নিয়ে থাকি। নেক্সট দেখো, নেক্সট আমরা আসবো ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। কম্পিউটার নেটওয়ার্ক, দ্য ইউজার ডেটাগ্রাম প্রোটোকল ইজ ওয়ান অফ দ্য কোর কমিউনিকেশন প্রোটোকল অফ দ্য ইন্টারনেট প্রোটোকল সুইট ইউজ টু সেন্ড মেসেজ টু আদার হোস্টেস অন এ ইন্টারনেট প্রোটোকল নেটওয়ার্ক। একটা হোস্ট থেকে অন্য হোস্টে মেসেজ পাঠানোর জন্য আমরা এটা ইউজ করে থাকি, বা একটা ইউজার থেকে হোস্টের কাছে ইনফরমেশন পাওয়ার জন্য মোস্টলি ইউজার টু হোস্ট কমিউনিকেশনটা এখানে ইউজ করা হয়। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, আমরা সবাই এখন ইমেল লিখি, ইমেলে আমরা অভ্যস্ত। এটা কি ব্যাপার? ফর ইলেকট্রনিক মেল ট্রান্সমিশন, যখন ইলেকট্রনিক মেল ট্রান্সমিশন হচ্ছে তখন এই প্রোটোকলটা আমরা ইউজ করে থাকি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। নেক্সট যেটা হচ্ছে টেলনেট। টেলনেট ইজ এ ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন। আমরা নেটওয়ার্কিংয়ের মধ্যে পড়েছি, একটা সার্ভার থাকে, তার সাথে ক্লায়েন্টরা কানেক্টেড থাকে। সেই প্রোটোকলের ক্ষেত্রে কী হয়? ভার্চুয়াল টার্মিনালস অফ দ্য রিমোট সিস্টেম অন দ্য লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা ভার্চুয়াল টার্মিনাল প্রোভাইড করে অর দ্য ইন্টারনেট, থ্রু দ্য ইন্টারনেটের মাধ্যমে আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক কানেক্ট করতে পারি। এই যে ব্যাপারটা, টেলনেট কনসিস্ট অফ টু কম্পোনেন্ট, দ্য প্রোটোকল ইটসেলফ, প্রোটোকল নিজে একটা, হুইচ স্পেসিফাইজ হাউ টু পার্টিস আর টু বি কমিউনিকেটেড,
দুটো পার্টির মধ্যে কিভাবে কমিউনিকেশন হবে সেটা নির্ধারণ করা, তার সাথে অ্যান্ড দ্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন দ্যাট প্রোভাইড দ্য সার্ভিস। আর সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা এই সার্ভিসটা অ্যাভেল করি। এটা টেলনেটটাকে ছোট করে তুমি মনে রাখবে। HTTP এটা আমরা খুব দেখি ওয়েবসাইটের ক্ষেত্রে। এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটাও একটা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল ইন দ্য ইন্টারনেট প্রোটোকল সুইট মডেল ফর ডিস্ট্রিবিউটেড কোলাবোরেটিভ হাইপার মিডিয়া ইনফরমেশন সিস্টেম। নেক্সট আমাদের যেটা আছে পোস্ট অফিস প্রোটোকল, খুব সুন্দর নাম। ইন কম্পিউটিং দ্য পোস্ট অফিস প্রোটোকল ইজ অ্যান অ্যাপ্লিকেশন লেয়ার ইন্টারনেট স্ট্যান্ডার্ড প্রোটোকল ইউজড বাই ইমেল ক্লায়েন্ট টু রিট্রিভ ইমেল ফ্রম এ মেল সার্ভার। একটা মেলের সার্ভার থেকে ইমেলটাকে রিকভার করার জন্য, উদ্ধার করার জন্য, রিট্রিভ করার জন্য আমরা পোস্ট অফিস প্রোটোকলটা ইউজ করি। নেক্সট HTTP তো আছে, তাছাড়া এস একটা যোগ হলো। এটা মানে কি, এসটা সিকিউরের জন্য। সিকিউর ইজ এ এক্সটেনশন অফ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ইট ইউজেস এনক্রিপশন। এনক্রিপশন এমন একটা কনসেপ্ট যার মাধ্যমে মেসেজের মধ্যে আরও বেশি সিকিউরিটি ইন্ট্রোডিউস করা যায়। তো আরও সিকিউর কমিউনিকেশন করার জন্য আমরা HTTPS প্রোটোকলটা ইউজ করে থাকি। নেক্সট পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। এটা কি, এ কম্পিউটার নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ডেটা লিঙ্ক লেয়ার কমিউনিকেশন প্রোটোকল বিটুইন টু রাউটার্স। দুটো রাউটারের মধ্যে ডিরেক্ট কমিউনিকেশন করার জন্য আমরা পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের হেল্প নিয়ে থাকি। নেক্সট IPsec। In computing, internet protocol security is a secure network protocol suite that authenticates and encrypts packets of data to provide secure encrypted communication। যখন ডেটা ট্রান্সফার হয় না, তখন প্যাকেটে প্যাকেটে হয়। তোমার কাছে ধরো যে প্রচুর টাকা থাকে, তুমি প্যাকেটে প্যাকেটে ব্যাংকে গিয়ে জমা করবে। তো সেরকম ডেটা যখন প্যাকেটে প্যাকেটে আসে, সেই ডেটাগুলোকে সিকিউরলি এনক্রিপ্টেড ফরম্যাটে যদি ট্রান্সফারের প্রসঙ্গ চলে আসে, তখন আমরা IPsec-এর হেল্প নিয়ে থাকি। নেক্সট পয়েন্টে আমরা যাব টার্মস রিলেটেড টু ইন্টারনেট ওয়ার্ল্ড, মানে আমাদের যেটা WWW লিখি তার ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা খেয়াল রেখো, অনেকবার কোশ্চেন আসে। এখানে আমরা দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ এ সিস্টেম of internet services that supports hypertext and multimedia to access several internet protocols। বিভিন্ন ইন্টারনেট প্রোটোকল, তাদের মধ্যে সংযোগ সাধন, অ্যাক্সেস করা, এই উদ্দেশ্যে আমরা WWW লিখে থাকি। এটা 13 মার্চ 1989 এই ব্যাপারটা আসে। ইয়ারটা খেয়াল রাখো, অনেক সময় কোশ্চেন আসতে দেখেছি। এরপর আমরা চলে যাব পরের টপিকে, ওয়েব পেজ। আমরা একটা ওয়েবসাইট জানি, ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ওয়েব পেজ থাকে বা অনেকগুলো ওয়েব পেজ একসাথে সংঘবদ্ধ একটা ওয়েবসাইট তৈরি করে। সো এই হচ্ছে ওয়েবসাইট আর ওয়েবসাইটের মেন ব্যাপার। আর ওয়েবসাইট তো আমি অলরেডি বললাম, যেটা কানেকশন অফ নাম্বার অফ ওয়েব পেজেস। অনেকগুলো ওয়েব পেজ একসাথে সঠিক সিস্টেমে শৃঙ্খলাবদ্ধভাবে সংযুক্ত হয়ে একটা ওয়েবসাইট তৈরি করে। আর এখানে একটা URL একটা কথা মনে রাখবে, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ইউনিফর্ম রিসোর্স লোকেটার, URL, এই টার্মটা খেয়াল রাখবে। ওয়েব ব্রাউজার, আমরা যার মাধ্যমে ওয়েবসাইটগুলো ব্রাউজ করি, যেমন ক্রোম আছে, মজিলা আছে, ফায়ারফক্স আছে, অপেরা আছে, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। নেক্সট ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার হচ্ছে একটা হাইফাই লেভেলের কম্পিউটার, যার মধ্যে বিভিন্ন সফটওয়্যারও থাকে, যে একটা মেন কমিউনিকেটিং পার্ট হিসাবে কাজ করে। অন দ্য হার্ডওয়্যার সাইড, এ ওয়েব সার্ভার ইজ এ কম্পিউটার দ্যাট স্টোরস ওয়েব সার্ভার সফটওয়্যার অ্যান্ড এ ওয়েবসাইট কম্পোনেন্ট ফাইলস, ফর এক্সাম্পল HTML ডকুমেন্টস, ইমেজেস, CSS সিনথেসিস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ফাইলস। এই ধরনের ব্যাপারের জন্য আমরা এটা ইউজ করি। এ ওয়েব সার্ভার connects to the internet and supports physical data interchange with other devices connected to the web। So কানেকশন স্থাপন করে ইন্টারনেট অ্যান্ড সাপোর্টিং ফিজিক্যাল ডেটা ইন্টারচেঞ্জের জন্য। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা হাই প্রোফাইলের বা হাই কনফিগারেশনের কম্পিউটার যেটা এই কাজটা করে থাকে। ওয়েব অ্যাড্রেস অ্যান্ড URL। ইউনিফর্ম রিসোর্স লোকেটার, আমরা ইউনিফর্ম রিসোর্স রেকর্ডার বা ইউনিফর্ম যে ওয়েবসাইটটা হয়, সেটা দিয়ে কিন্তু একটা জায়গাকে আইডেন্টিফাই করতে পারি, ওটা ইউনিফর্ম হয়। যেমন আমাদের ক্ষেত্রে www.convolutioneducator.com, এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস। সো এটাকে তোমার খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা পরের পয়েন্টে যেটা আসবো, ডোমেইন নেম। আমরা ডোমেইন নেম আমরা ইউজ করি, যেমন convolutioneducator.com, এটা একটা ডোমেইন নেম, ঠিক আছে। convolutioneducator.info, এগুলো হচ্ছে ডোমেইন নেম। সো আমরা এইভাবে একটা ডোমেইন নেম প্রথম চুজ করি, তারপর আমরা ওয়েবসাইট ডিজাইন করি, তারপর ওয়েবসাইটটা আমরা হোস্ট বা পোস্টিং করি। ডোমেন অ্যাব্রিভিয়েশন, ডোমেন
আর ডোমেন যে আমরা যে লিখি, তোমরা দেখবে ওয়েবসাইটের পরে .com থাকে, কখনো .info থাকে, .gov থাকে। এগুলো প্রত্যেকটা সায়েন্টিফিক্যালি তৈরি করা হয়। কীভাবে জানো? আমি আলোচনা করছি। যেমন .info থাকলে সেটা একটা ইনফরমেশন অর্গানাইজেশন, .com থাকলে সেটা একটা কমার্শিয়াল অর্গানাইজেশন, .gov থাকলে গভর্নমেন্ট অর্গানাইজেশন, .edu থাকলে এডুকেশন অর্গানাইজেশন, .mil থাকলে মিলিটারি অর্গানাইজেশন, .net থাকলে নেটওয়ার্ক রিসোর্সেস, org থাকলে নন প্রফিট অর্গানাইজেশন। এইভাবে আমরা কান্ট্রি ওয়াইজ যদি লাস্টে .in থাকে ইন্ডিয়া, .au থাকলে অস্ট্রেলিয়া, .fr থাকলে ফ্রান্স, .nz থাকলে নিউজিল্যান্ড, এইভাবে কিন্তু একটা কিছু নির্দিষ্ট ছন্দ বা সিস্টেম মেনেই আমরা কিন্তু কাজটা করে থাকি। নেক্সট দেখো ব্লগ। আমরা এখন ব্লগ খুব চলে। আমরা একটা ওয়েবসাইটে একটা স্পেস নিয়ে সেখানে আমরা নির্ধারিতভাবে কোনো টপিকের উপর, তোমরা চাকরি প্রার্থী, তোমরা এরকম অনেক ব্লগ দেখে থাকবে, ব্লগ সাইট যেখানে সব চাকরির আপডেটগুলো দেওয়া থাকে। সো ব্লগে আমরা সিস্টেমেটিক্যালি কোনো টপিক ধরে ইনফরমেশন শেয়ার করতে পারি। নিউজ গ্রুপ, এটা কি হয়, সারা পৃথিবী জুড়ে একটা গ্রুপ বানিয়ে আমরা একটা খবর আপডেট, লেনদেন এগুলো করতে পারি। সেটা একটা নেটওয়ার্ক হয়, একটা সেখানে একটা পার্টিকুলার টপিক নিয়ে ডিসকাশন হয়। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সারা পৃথিবী জুড়ে একটা নিউজ গ্রুপ এক্সিস্ট করতে পারে। সার্চ ইঞ্জিন, আমরা যখন কোনো কিছু সার্চ করি তার জন্য এখন সবচেয়ে বেশি গুগল ইউজ করি, কিন্তু তাছাড়া ইয়াহু, বিং, বাইদু, ডাকডুগো এই ধরনের সার্চ ইঞ্জিন আছে যার মাধ্যমে আমরা কোনো ইনফরমেশন বা তথ্য সার্চ করতে পারি। এটাও আমাদের নলেজে রাখা দরকার যে সার্চ ইঞ্জিন কী ব্যাপার, কী বিষয়, কীভাবে কাজে লাগানো হয় সেটা খেয়াল রাখতে হবে। ইন্টারনেটের কী কী সার্ভিসে হয়, সার্ভিসেস আমরা পেয়ে থাকি থ্রু ইন্টারনেট। কমিউনিকেশন সার্ভিস, কমিউনিকেশনের জন্য ইন্টারনেট ইউজ করা হয়। ইনফরমেশন রিট্রিভ করার জন্য, ইনফরমেশন উদ্ধার করার জন্য আমরা ইউজ করে থাকি। ফাইল ট্রান্সফারের জন্য ইউজ করে থাকি। আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভিসের জন্য করে থাকি, ওয়েব সার্ভিসেসের জন্য করে থাকি, আমরা ডিরেক্টরি সার্ভিসের জন্য করে থাকি, আমরা অটোমেটিক নেটওয়ার্ক অ্যাড্রেস কনফিগারেশনের জন্য এই ইন্টারনেট ইউজ করে থাকি। ইন্টারনেট আমরা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সার্ভিসের জন্য ইন্টারনেট ইউজ করে থাকি। এই জায়গাগুলোতে খেয়াল রাখবে, হট করে ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞাসা করলে তোমরা আনসার করতে। সোশ্যাল নেটওয়ার্কিং, এখন সোশ্যাল নেটওয়ার্কিংয়ের জায়গা। আমরা যদি নর্মাল সোশ্যাল নেটওয়ার্কের কথা ভাবি, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে। এদিকে যদি প্রফেশনালি একটু দেখি, আমরা লিঙ্কডইন আছে, এদিকে টুইটারও আছে ইনফরমেশন শেয়ার করার জন্য। সো এইগুলো সোশ্যাল নেটওয়ার্কিং একটা টুল যেগুলো আমরা ইউজ করে থাকি। কমন আমি বললাম লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ই কমার্স, এগুলো তোমার জানা বা বোঝা এখন খুব দরকার, কারণ এখন এই বেসই সব কিছু হচ্ছে। ভিডিও কনফারেন্সিং অ্যাপস, এখন ভিডিও কনফারেন্সিং খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা যেমন অনলাইনে ক্লাস নিই, তখন গুগল মিটের মাধ্যমে নিই, কখনো কখনো জুমের মাধ্যমে নিই। সো এইগুলো হচ্ছে বিভিন্ন টাইপের ভিডিও কনফারেন্সিং টুলস যেগুলো আমরা ইউজ করি। মাইক্রোসফট টিমও এখন খুব ভালো চলে, আগে ভালো চলতো স্কাইপি। সো এই টুলসগুলো তুমি খেয়াল রাখবে, এখান থেকে এমসিকিউ কোশ্চেন ফেস হতে পারে। আমরা এবার মডেল কিছু এমসিকিউ কোশ্চেন, কেমন কেমন কোশ্চেন আসতে পারে ডিসকাস করব, তোমরা আনসার করার চেষ্টা করো। ফার্স্ট, ইন্টারনেট হ্যাজ ডেভেলপ ইন্টারনেট কখন ডেভেলপ হয়েছে? 1950, 1960, 1970, 1980। আনসার হচ্ছে 1950। নেক্সট, হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনিম আইএসপি, আইএসপির ফুল ফর্ম কী আছে? ইন্টারনাল সার্ভিস প্রোভাইডার, ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইডার, নাকি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, নাকি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং, নাকি ইন্টারনেট সার্ভিস প্রভিশন? আনসার হবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। নেক্সট, অ্যান আইপি অ্যাড্রেস ইজ বিট নাম্বার। আইপি অ্যাড্রেস কত বিটের নাম্বার? 8 বিট, নাকি 16 বিট, নাকি 32 বিট, না 64 বিট? কি আনসার হবে? 32 বিট। নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইচটিটিপি? এইচটিটিপির ফুল ফর্ম কি আছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, নাকি হাইপার টেক্সট ট্রান্সমিশন প্রোটোকল, নাকি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোগ্রাম, নাকি হাইপার টেক্সট ট্রানজিশন প্রোগ্রাম, নাকি হাইপার টেক্সট ট্রাইভাল প্রোটোকল? যেটা আনসার সেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। নেক্সট কোশ্চেন, HTML স্ট্যান্ডস ফর, HTML ফুল ফর্মটা বলতে হবে। হাই ট্রান্সফার মেশিন ল্যাঙ্গুয়েজ, নাকি হাই ট্রান্সমিশন মার্কআপ ল্যাঙ্গুয়েজ, নাকি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, নাকি হাইপার ট্রান্সফার মার্কআপ ল্যাঙ্গুয়েজ? এটা আনসার লিখতে হবে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য আনসার। নেক্সট কোশ্চেন, ইন HTML ট্যাগস কনসিস্ট অফ কিওয়ার্ডস এনক্লোজ উইথ। HTML-এ যখন আমরা ট্যাগ লিখি
সেটা দুদিকে কি সিম্বল ইউজ করে থাকি, ফ্লাওয়ার ব্র্যাকেট, অ্যাঙ্গুলার ব্র্যাকেট, প্যারেনথেসিস, স্কোয়ার ব্র্যাকেট। কী হবে অ্যান্সার? জেনে রাখো, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, টেলনেট টেলনেট আসলে কি? সার্চ ইঞ্জিন নাকি ব্রাউজার নাকি প্রোটোকল নাকি গেটওয়ে নাকি? আনসার হবে প্রোটোকল। নেক্সট, হুইচ ইজ দ্য ফলোয়িং প্রোটোকল ইউজ ইন রিসিভ ইমেল? ইমেল রিসিভ করার জন্য কোন প্রোটোকলটা ইউজ করা হয়? এসএমটিপি, এইচটিটিপি, এফটিপি, POP3? কী হবে আনসার? POP3 ইজ দ্য আনসার। নেক্সট, অ্যান অ্যাবসোলিউট ডট 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 কন্টেন্স দ্য কমপ্লিট অ্যাড্রেস অফ এ ফাইল অন দ্য ইন্টারনেট। এই শূন্যস্থানে কী হবে? জাভাস্ক্রিপ্ট না ইউআরএল না এসকিউএল না স্ট্রিং? আনসার হবে ইউআরএল। নেক্সট, কুকি আসলে কি? যে কোনো ওয়েবসাইটে এখন খুলবে, দেখবে কুকি ঢুকে যায়। যে কুকি আসলে কি? স্টোরড ইনফরমেশন অ্যাবাউট দ্য ইউজার্স ওয়েব অ্যাক্টিভিটি, স্টোরস সফটওয়্যার ডেভেলপড বাই দ্য ইউজার, স্টোরস দ্য পাসওয়ার্ড অফ দ্য ইউজার, নেক্সট স্টোরস দ্য কমান্ডস ইউজ বাই দ্য ইউজার। নান অফ দ্য অ্যাবাভ। আনসার হবে স্টোরস ইনফরমেশন অ্যাবাউট দ্য ইউজার ওয়েব অ্যাক্টিভিটি। তাই কুকি ট্রান্সফার বা কুকি রিসিভ করার জন্য প্রপারলি পারমিশনটা বুঝে নেবে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটা তোমার ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করা। যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা কর্পোরেট চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও। হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।